তো আমার এটা নিয়ে 11তম ব্যাচ ছিল, সবকিছুই সার্থক হয়েছে। আমার এরিয়ায় সর্বশ্রেষ্ঠ ব্যাচ ছিল তোমরা। আজ আমরা আমাদের বড়ডম্বর রমনাথ ইনস্টিটিউশনের গর্ব, সর্বোপরি হুগলি জেলার গর্ব, উচ্চ মাধ্যমিকে চতুর্থ স্থান অধিকারী শ্রী অরিত্র কুমার চক্রবর্তীকে আমাদের এই সেন্টারে পেয়েছি। এখানকার একজন সব থেকে মেধাবী ছাত্র হিসাবে অরিত্র চক্রবর্তীর নাম রয়েছে। এবং আজকে যে সাকসেস বা সফলতা পেয়েছে, এটা ওর অত্যন্ত জেদ, একাগ্রতা, পড়াশোনার প্রতি ভালোবাসা এবং পরিবারের সাপোর্ট বা পরিবারের সমর্থন। মা বাবা দাদু সুন্দরভাবে গাইড করেছে, ও ভীষণ জেদি নিয়ে পড়েছে। তো হয়তোর কাছে আমাদের এই সেন্টারের তরফ থেকে তোমার ভাই বোনেদের ইচ্ছা যে দাদা কিন্তু বলবে যে আগামী প্রজন্মের প্রতি তোমার যে বিশেষ বার্তা বা কিভাবে ওরা সফল হবে সেই বিষয়ে হয়তোর কাছে অনুরোধ করবো, হয়তো তুমি কিছু বলো। আমার যে রেজাল্টটা হয়েছে, রেজাল্টের পিছনে বাবা মায়ের যেমন গুরুত্ব রয়েছে, তেমন টিউশন টিচার এবং স্কুল টিচাররাও বিভিন্ন রকম ভাবে সাহায্য করেছেন। যখন যেটা ডাউট হয়েছে টিচারেরা রিসলভ করে দিয়েছেন। আর স্যারও বিশালভাবে হেল্প করেছেন। ইংলিশে যখন যেটা ডাউট হয়েছে স্যারকে জিজ্ঞাসা করেছি, স্যার সেটা রেক্টিফাই করে দিয়েছেন। তাই আমি জুনিয়রদের বলবো যে তারা যদি কনসিস্টেন্সি বজায় রাখে এবং তাদের টিচারদের ব্লাইন্ডলি ফলো করে, তাহলে এইচএসে একটা ভালো র্যাঙ্ক সিকিউর হবে। হয়তো আগামী দিনে লক্ষ্যটা কি? আমি মেডিকেল লাইনে যেতে চাই, ডাক্তার হব। তো যাই হোক, মোটামুটি তুমি গ্রামের ছেলে, আশা রাখবো আগামী দিনে তুমি গ্রামের একজন কিশোর সহায়ক হিসাবে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সাহায্য করবে এবং তোমাকে দেখে ভাই বোনেরা, আগামী প্রজন্মের ছাত্রছাত্রীরা অনেক কিছু শিখবে, জানবে। এবং তোমাকে আমাদের এই সেন্টারের তরফ থেকে ব্যক্তিগতভাবে আমি তোমাকে অত্যন্ত শুভেচ্ছা জানাই। আগামী দিনে তুমি অনেক অনেক বড় হও, প্রতিষ্ঠিত হও, ভালো মানুষ। তো আমার এটা নিয়ে 11তম ব্যাচ ছিল। তো প্রথম বছর সেমিস্টার পদ্ধতি, নতুন সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন, তোমাদের যেমন একটা টেনশন ছিল, আমার একটা টেনশন ছিল সাজেশনের উপর কিরকম করবে না। সবকিছুই সার্থক হয়েছে এবং তোমরা খুব ভালো রেজাল্ট করেছো, এই জন্য আমি অত্যন্ত আপ্লুত। এবং 11টি ব্যাচের মধ্যে আমার এরিয়ায় সর্বশ্রেষ্ঠ ব্যাচ হলো তোমরা, সেই জন্য আমি আন্তরিকভাবে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আগামী দিনে তোমাদের যেন ভবিষ্যৎ উজ্জ্বল হয় সেই আশীর্বাদ, সেই কামনা করি। তোমরা জীবনে প্রতিষ্ঠিত হও, ভালো নাগরিক হও, ভালো মানুষ হও এবং সমাজে দর্শনের একজন নেতা, মানুষের পাশে দাঁড়াও, মানুষের সেবা করো। তো এখন এই সেন্টারের পক্ষ থেকে তোমাদের জন্য সামান্য উপহার, এই উপহার তোমরা ভালো রেজাল্ট করবে কোনো তাই না। তোমরা এতদিন অনুষ্কা হাই কৃষ্ণা বা নিশা